আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার শাখাওয়াত হোসেন, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, মাউন্ট এরা হসপিটাল। আজকের টপিকে আমি আলোচনা করব অক্সিজেন ফ্লো মিটার নিয়ে। আমরা যখন একটা হসপিটালের জন্য অক্সিজেন ফ্লো মিটার পারচেজ করার সিদ্ধান্ত নেই, তখন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আমরা টেকনিক্যাল ইভ্যালুয়েশন করে দিই যে কোন প্রোডাক্টের গুণগত মান ভালো। আমরা টেকনিক্যাল ইভ্যালুয়েশন করার সময় দেখি যে এই প্রোডাক্টের ব্র্যান্ডটি, কেন আমরা এই ব্র্যান্ডটিকে প্রায়োরিটি দেই পারচেসের ক্ষেত্রে। কারণ একটি ইন্টারন্যাশনাল মানের ব্র্যান্ড ক্রিয়েট করতে হলে কিছু সার্টিফিকেশন লাগে। সাপোজ এমিকো, সিপিএক্স, ওহিও, ওনারা যখন ফ্লোমিটার তৈরি করে এই ব্র্যান্ড দিয়ে, তখন তাদের বেশ কিছু সার্টিফিকেশন লাগে, যেমন আইএসও সার্টিফিকেশন, সি সার্টিফিকেশন, এফডিএ সার্টিফিকেশন। কেন এই সার্টিফিকেশনটি প্রয়োজন এবং ওনারা কি দেখে সার্টিফিকেশন করে? সাধারণত আমাদের এই ফ্লোমিটারটি যখনই একটি কোম্পানি তৈরি করবে, তখন বেশ কিছু জিনিস সার্টিফিকেশনের জন্য টেস্ট করে। একটা থার্ড পার্টি একটা কোম্পানি আছে যে এই ফ্লোমিটারগুলো টেস্ট করে সার্টিফিকেশন দেয় একটা কোম্পানিকে যে না, এটার গুণগত মান ভালো এবং এটা বাজারজাতকরণ করা যায় বা এটা পেশেন্টের জন্য ব্যবহারযোগ্য। সাধারণত এই ফ্লোমিটারটি আমরা ক্লাস 2-তে কনভার্ট করি। ক্লাস 1 লো রিক্সের জন্য, ক্লাস 2 মিডিয়াম রিক্সের জন্য এবং ক্লাস 3 হাই রিক্সের জন্য। তো সাধারণত যারা এই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন দেয়, ওনারা দেখে যে প্রোডাক্টের মেটেরিয়ালটা, যে এই এই ফ্লোমিটারটি তৈরিতে কী ধরনের মেটেরিয়াল ইউজ করছে। এটা মেটালের তৈরি না ব্রাশ মেটেরিয়াল তৈরি, না এই যে পিভিসি বা অ্যাক্রেলিক যে এগুলো আছে, প্লাস্টিক জাতীয় হিউমিডিফায়ার বক্সটা আছে, এটা মেডিকেল গ্রেড কিনা, নন টক্সিক কিনা। সাধারণত যদি এটা নন টক্সিক না হয়, এটা জেনারেল পারপাসের জন্য যে প্লাস্টিকটা আছে ওই প্লাস্টিকটাতে তৈরি করে, এটা পেশেন্টের জন্য হার্মফুল এবং লং টাইম ব্যবহারের কারণে পেশেন্টের ক্যান্সারও হয়ে যেতে পারে। তো এটা আমরা যখনই কিনবো তখন খেয়াল করে দেখি যে এই প্লাস্টিক জাতীয় যদি কোনো মেটেরিয়াল থাকে বা অ্যাক্রেলিক টাইপের কোনো মেটেরিয়াল থাকে, এটা নন টক্সিক কিনা, মেডিকেল গ্রেড মেটেরিয়াল কিনা। এবং এই অংশটুকু সাধারণত ফ্লো রেট মেজার করে, যে আমি কতটুকু ফ্লো দিচ্ছি এই অনুযায়ী এই মিটারে শো করছে কতটুকু। সাধারণত এই নবে যদি আমি 5 লিটার পার মিনিট দেই, এখানে 5 লিটার যখন শো করে তখন আমার আউটপুটে 5 লিটার দিচ্ছে কিনা, এই জিনিসটা ক্যালিব্রেট করে দেয় আইএসও বা সি বা এফডিএ যারা সার্টিফিকেশন দেয়, ওনারা এই জিনিসগুলো ক্যালিব্রেট করে। তারপর হলো গিয়ে এটার প্রেশার কতটুকু নিতে পারে। সাধারণত মেডিকেল অক্সিজেন, নাইট্রাস বা এয়ার, এই তিনটা আমরা মেডিকেলে যদি ইউজ করি যে গ্যাসগুলো, ওইগুলো নির্দিষ্ট একটা প্রেশারে থাকে, 4 বার 6 বার এরকম প্রেশারে থাকে, যে এটা কতটুকু সহ্য করে নিতে পারবে। তো এই ইকুইপমেন্টটি ওনারা চেক করেন যে এটার ব্লাস্ট হওয়ার পসিবিলিটি কতটুকু আছে। কারণ যেহেতু এটা হাই প্রেশারের একটি মেশিন, তো এইখানে মেকানিক্যাল যে রেগুলেটরটি আছে, এই রেগুলেটর কতটুকু সেফ যে অক্সিজেনগুলো কন্ট্রোল করতে, অক্সিজেন প্রেশারটি কন্ট্রোল করতে, বা এটা কতটুকু ডেলিভারি দিচ্ছে, টোটাল বিষয়গুলো ওনারা চেক করেন একটা ল্যাবে। তারপরে সার্টিফিকেশন প্রদান করেন। তারপর এটা ড্রপ টেস্ট চেক করেন যে এটা হাত কত মিটারের থেকে এটা যদি পড়ে যায়, সাপোজ এটা 2 মিটার বা 3 মিটার থেকে যদি পড়ে যায়, এটা ফাটবে না বা এটা নষ্ট হবে না। তো এই ধরনের সার্টিফিকেশনগুলো ওনারা দেওয়ার আগে এই প্রবলেমগুলো আছে কি না তারা চেক করেন। তারপর হল এটা ডিউরেবিলিটি। সাধারণত আমরা এই হিউমিডিফায়ার বক্সটি বারবার খোলা লাগে, যে এখানে যে ওয়াটার লেভেল আছে, এই এখানে ওয়াটার দেওয়া লাগে হিউমিডিফিকেশনের জন্য। তো এই ওয়াটার চেঞ্জ করা লাগে, যার জন্য এটা বারবার খোলা এবং ফিটিংস করা লাগে। তো এটা কতটুকু ডিউরেবল এটা চেক করে ওনারা, তারপর একটা সার্টিফিকেশন দেয়। তো এই সার্টিফিকেট দেওয়ার পরে যদি কোনো হসপিটালে কোনো দুর্ঘটনা ঘটে, তখন ওইটা ওনারা আবার রিকল করে দেয় যে এটা আপাতত আপনারা উৎপাদন করতে পারবেন না, এটা বাজারজাতকরণ করতে পারবেন না, কোনো হসপিটালে দিতে পারবেন না। ওনারা এটা আবার ব্লক করে দিয়ে দেয়
যে এটার গুণগত মান আপনি খারাপ করে ফেলছেন, যার জন্য দুর্ঘটনা ঘটছে। তো এইরকম যদি স্ট্যান্ডার্ড মানের আমরা ফ্লোমিটার কিনি, তাহলে আমাদের হসপিটাল সেফ থাকবে, আমাদের পেশেন্ট সেফ থাকবে। আমার কাছে আরেকটি ফ্লোমিটার আছে। এই ফ্লোমিটারটি কোনো ধরনের সার্টিফিকেশন নাই, কোনো লেভেল নাই, কিন্তু এইখানে একটি ব্যাচ নাম্বার আছে। আমরা যদি একটু খেয়াল করে দেখি যে এখানে একটি ব্যাচ নাম্বার আছে। এই ব্যাচ নাম্বারটিকে আমরা কেন দিয়েছে, এইটা হলো গিয়া এফডিএ সার্টিফিকেশন দিয়েছে এই ব্যাচ নাম্বারটি, যে এটা ইন্টারন্যাশনাল মানের এবং এটা সেফ। এবং এইখানে যে প্রুফটা আছে, এই প্রুফটায় কিন্তু ব্র্যান্ডটা লিখে দিয়েছে খোদাই করে, যেটা নন রিমুভেবল। তো এটা কেন দিয়েছে, যে আমরা এই প্রুফটা যখন চাই যে এই প্রুফটা লোকাল মেড বা একটু কম দামের এই প্রুফটা ইউজ করব, এটা আমরা যে আউটলেটে কানেক্ট করব, ওই আউটলেটটা এই প্রুফটা নষ্ট করে ফেলে। কারণ এই প্রুফের যে একটা ফিনিশিং, এটি একটি সিলের মধ্যে গিয়ে ঢুকে, যাতে লিক না হয়। তো এইটার ডায়ামিটার এবং ওইটার ফিনিশিং যদি সুন্দর না হয়, যদি এটা স্মুথ না হয়, তাহলে আমরা যে আউটলেটটা ঢুকাবো ওই আউটলেটের সিলটা কেটে যাবে এবং অক্সিজেন লিক হতে থাকবে। তো আমরা সাধারণত 2000 বা 3000 টাকা কমে যে ফ্লোমিটারগুলো সার্টিফিকেশন নাই, বা যেটা কোথা থেকে তৈরি হয়েছে বা কত মানের এই প্রোডাক্টটি বা কী রকম কোয়ালিটির, এটা চেক করি না। চেক না করার কারণে আমরা দেখি যে আমরা ইনিশিয়ালি 2-3000 টাকা কমে কিনতে পারছি, কিন্তু ওই টাকাটার জন্য আমার অনেক দামি একটা ফ্লোমিটার নষ্ট হয়ে যাচ্ছে, এটার জন্য অক্সিজেন লিক হচ্ছে। তো এই ফ্লোমিটার, অক্সিজেন এবং আউটলেট, এই তিনটাকে আমরা সেভ করতে যদি যাই, ভালো মানের ফ্লোমিটারটি কিনবো। আমি এখানে কয়েকটি ব্র্যান্ড বলতে পারি, যেমন প্রিসিশন ফ্লোমিটার আছে, এমিকো ফ্লোমিটার আছে, সিপিএক্সের ফ্লোমিটার আছে, ওহিওর ফ্লোমিটার আছে। 4টি ব্র্যান্ডের ফ্লোমিটার আছে, যে ফ্লোমিটারগুলো স্ট্যান্ডার্ড মান সার্টিফিকেশন নিয়ে ওনারা এই প্রোডাক্টগুলো তৈরি করছে এবং বাজারজাত করছে। তো আমরা যদি হসপিটালের ফ্লোমিটার কিনতে চাই, আমরা নিশ্চয়ই প্রাইসটিকে প্রায়োরিটি দিব, যে কোনটি তুলনামূলক কম প্রাইস কিন্তু প্রোডাক্টের গুণগত মান এবং প্রোডাক্টের সার্টিফিকেশনগুলো আমরা কখনোই বাদ দিব না, যে এটি না দেখে কিনবো। অবশ্যই সার্টিফিকেশনের একটা ভ্যালু আছে, এবং এই সার্টিফিকেশনটি প্রোডাক্টের গুণগত মানটি যাচাই করে ওনারা দিয়েছে যে এই প্রোডাক্টটি ভালো। আমরা হয়তো বা এই প্রোডাক্ট কিনতে ফ্যাক্টরিতে যাচ্ছি না, বা এটা এর আগে ইউজ করছি না যে এটার গুণগত মান কীরকম, কিন্তু যে কোম্পানিগুলো সার্টিফিকেট দিচ্ছে, ওনারা এই প্রোডাক্টটি দীর্ঘদিন ব্যবহার করছে, এটা ল্যাব টেস্ট করছে, এটার ফ্যাক্টরিতে গিয়ে ভিজিট করে কীভাবে এটা তৈরি করছে, কি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করছে, সম্পূর্ণ প্রসেসটি দেখে তারপরে ওনারা এই ফ্লোমিটার বা যে কোনো মেডিকেল গুডসে ওনারা সার্টিফিকেট দিচ্ছে যে না, আপনার প্রোডাক্টের গুণগত মান আমাদের এটা গাইডলাইনের ভিতরে। তো নির্দিষ্ট গাইডলাইন মেনে যখনই প্রোডাক্টগুলো তৈরি হয়, তখনই ওনারা এটা সার্টিফিকেশন দেয়। তাই আমরা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়াররা যখনই কোনো প্রোডাক্টের টেকনিক্যাল ইভ্যালুয়েট করব যে এই প্রোডাক্টের গুণগত মান কীরকম, তখন দেখব যে প্রোডাক্টের অথরাইজ সার্টিফিকেশন আছে কি না, এবং যে প্রোডাক্টের সার্টিফিকেশনটি আছে ওই প্রোডাক্টের ব্যাচ নাম্বারটা দেখব, যে কোন ব্যাচে ওনারা সার্টিফিকেটটি দিয়েছে। ব্যাচ নাম্বার দেখে তারপরে ওই প্রোডাক্টটি যদি আমরা পারচেস করি, তখন আমাদের হসপিটাল নিরাপদ থাকবে, আমাদের পেশেন্ট নিরাপদ থাকবে, এবং আমাদের টোটাল সিস্টেমটি নিরাপদ থাকবে। সাধারণত গ্যাস থেকে যে কোনো ধরনের ফায়ারিং হয়, এই হাই প্রেশার যে মেডিকেল গুডস আছে, এটা অনেক সময়ই আমরা যদি ইতিহাস একটু পর্যালোচনা করি, তাহলে দেখি যে বিভিন্ন জায়গায় ফ্লোমিটার ব্লাস্ট হয়েছে, যেমন ইন্ডিয়া, কেরালা হয়েছে, বিভিন্ন দেশে এই ফ্লোমিটার ব্লাস্ট হয়েছে। এটা লো কোয়ালিটির ম্যাটেরিয়ালসের কারণে ব্লাস্ট হয়েছে, বা ভিতরের যে রেগুলেটর আছে, রেগুলেটরটি ঠিকমতো কাজ না করার কারণেও ব্লাস্ট হতে পারে, লো গ্রেডের ম্যাটেরিয়ালসের কারণেও ব্লাস্ট হতে পারে। তাই আমরা স্ট্যান্ডার্ড মানের ফ্লোমিটার কিনবো আমাদের হসপিটালের জন্য, আমাদের পেশেন্ট সেফটির জন্য, আমাদের হসপিটাল সেফটির জন্য। ধন্যবাদ সবাইকে।